হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক। তো আমরা উবের করে নিয়েছি, উবেরে করেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ইকো পার্ক। আর আমি কিন্তু ফার্স্ট টাইমই যাচ্ছি, আমরা তিনজনই ফার্স্ট টাইম যাচ্ছি। তো আজকে ইকো পার্কে কি কি দেখবো তার সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা নেমেছি 3 নম্বর গেটে, বিকজ আমাদের মেন উদ্দেশ্য ছিল সোলার ডোমটা দেখা। যেহেতু এই নভেম্বরে নিউ ওপেনিং হয়েছে, তাই সোলার ডোমটাই দেখার ইচ্ছে ছিল। তাই জন্যে আমরা 3 নম্বর গেটে নেমেছি, কারণ 3 নম্বর গেট দিয়েই সোলার ডোমটা খুব কাছে পড়ে, এই জন্যেই। আর আমরা চলে এসেছিলাম 10:30টার সময়। আর যেহেতু 11টার সময় টিকিট কাউন্টার খোলে, এই জন্য আমরা টিকিটটাও কাটতে পারছিলাম না, তাই দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এখানে দেখুন নিউ টাইমিংটা দেওয়া আছে, টুইসডে টু সানডে 11টা থেকে 7:30 অবধি খোলা থাকে, আর মানডে ক্লোজ থাকে। আর এখানে এন্ট্রি ফি লাগে 30 টাকা পার হেড। তো আমরা টিকিট কেটে দেন ভেতরে ঢুকলাম, 30 টাকা করে টিকিট লাগলো। আর এবার একটা জিনিস দেখার জন্য একটা টিকিট আছে, কোনোটা ফ্রিতেই দেখা যায়, এরকমই রয়েছে। আর সামনেই রয়েছে ম্যাপ গাইড, তো এখান থেকে আপনারা খুব হেল্প পাবেন। আর গেটে ঢুকেই ডান দিকে রয়েছে ওয়াশরুম, তো আপনাদের সুবিধার্থে বলে দিলাম। দেন পড়বে মাস্ক গার্ডেন, ফার্স্টে কিন্তু একটু হেঁটে গেলেই পড়বে মাস্ক গার্ডেন। দেন পড়বে রেন ফরেস্ট, আর তারপর থাকবে বাংলার গ্রাম। আমার আগের ভিডিওতে এই ভিডিওগুলো খুব সুন্দর করে আমি শেয়ার করেছি, আপনারা গিয়ে দেখে নেবেন। আর তারপরে পড়বে সোলার ডোম, এটাই তো মেন অ্যাট্রাকশন, যেহেতু নভেম্বরে ওপেনিং হয়েছে। দেন আমরা ধামসা ট্রাইবেল কিচেনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দেন আমরা বেরোলাম, আর দেখতে পেলাম এই যে টয় ট্রেন যাচ্ছে, তো একটু দাঁড়িয়ে দেখলাম। আর তারপরে আমরা এবার কি করব, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, কারণ এরপরে আমরা 7 ওয়ান্ডার্সটাই দেখতে যাব, যেটা কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢুকলে একদম ইজি। যদি আপনারা 7 ওয়ান্ডার্স দেখতে চান ইকো পার্কে, তাহলে অবশ্যই কিন্তু 4 নম্বর গেটে ঢুকবেন। আর আমাদের যেহেতু সোলার ডোম দেখার ইচ্ছে ছিল ফার্স্ট, তাই জন্যে সোলার ডোম দেখার জন্যই 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। আর ধামসাতে খাবো সেরকম প্ল্যানিং করেই 3 নম্বর গেটে ঢুকেছিলাম। আর লাস্টে আমরা যাব 7 ওয়ান্ডার্স দেখতে। তো তার আগে আমরা একটু এখানে এসে বসেছিলাম এই ঝিলে, তারপরে আমরা বোটিং করব, এটাই আমাদের প্ল্যানিং ছিল। কারণ মেন আমার মেয়ের জন্যে, রাহির জন্যেই বোটিংটা করব বলে আমরা ওয়েট করছিলাম। কারণ ও তো কিছু অত বোঝে না, ও সোলার ডোমের কি কিছু বোঝে, ও কি কিছু এনজয় করে? ও তো এগুলো কিছুই বোঝে না, শুধু মাস্ক গার্ডেন একটু ও মজা করতে পেরেছে, না হলে ও তো এগুলো কিছু বোঝে না। ও শুধু আবদার করেছিল একটু বোটিং করব, তাই জন্যে ওর আবদার রাখার জন্যেই কিন্তু কিছুটা সময় এখানে দিলাম। তাই জন্যে আর পুরো আমরা সকাল থেকে এসেছি বলে, 11টা একদম ঢুকেছি বলে কিন্তু এতগুলো আমরা কভার করতে পেরেছি। না হলে ইকো পার্কে খুব প্রবলেম হয় এতগুলো একসাথে কভার করতে, কারণ এত বড় এরিয়াতে এত কিছু রয়েছে। তবুও আমরা কভার করতে পেরেছি। তাই বলছি এলে সকাল সকাল অবশ্যই আসবেন, তাহলে অনেক কিছুই দেখতে পাবেন। আর একদিনে পুরোটা তো কভার করা কখনোই সম্ভব না, যতটা সম্ভব। আর বাচ্চাকে একটু এন্টারটেন দেওয়ার জন্য এরকম বোটিং, এই কিছু রাইডস তো আরও রয়েছে, এগুলো করতেই পারেন, ভালোই লাগবে, এনজয় করবেন। বোটিংয়ে মেবি 20 টাকা করে নিয়েছিল, আর 4 জন করেই বসতে পারবে একটা বোটে। তো আমরা 4 জন উঠেছিলাম। তো রাহি তো খুব এনজয় করেছে। এটাই কতজন হয়ে যেত, দেখ সবাই বরং পারতাম, দেখিনি আমরা একটা। ঝর্ণা আমরা এবার 7 ওয়ান্ডার্সের দিকেই যাচ্ছি, মানে 4 নম্বর গেটের দিকে। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। ভালো মানে ইকো পার্কে তো এই ঝিল পাড় ধরে হাঁটা, বিভিন্ন জিনিস দেখতে দেখতে যাওয়া বেশ ভালোই লাগে। তার সাথে এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, কেন ভেতরে ঢুকে একটু ফটো তুলে নিলাম।
বেশ ভালোই লাগবে। আর সন্ধেটা প্রায় হয়ে এসছে, তখন কটা প্রায় 4:30 এরকম হবে। আর একটু বিকেলবেলা দেখতে পারলে ভালো হয় সেভেন ওয়ান্ডার্সটা, তাই তাড়াতাড়ি করছি, যতটা তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি। আর সেভেন ওয়ান্ডার্সের জন্যেও আবার আলাদা করে টিকিট কাটতে হয়, 30 টাকা করে পার হেড। সেভেন ওয়ান্ডার্স সবার পক্ষে তো দেখা পসিবল না, তাই এটা খুব হেল্পফুল হয়েছে যে কলকাতার ইকো পার্কে এই সেভেন ওয়ান্ডার্সটা হওয়ার ফলে এই যে এখানে দেখে নিলাম, মনে হলো অনেকটা পাওয়া অনেকটা দেখা হয়ে গেল। তো এটা খুব ভালো, আপনারা এই উইন্টারে কিন্তু এরকম প্ল্যান করতেই পারেন, সেভেন ওয়ান্ডার্সটা দেখবেন খুব ভালো লাগবে। তো সেভেন ওয়ান্ডার্সে ঢুকেই ফার্স্টেই আপনারা দেখতে পাবেন পিরামিড, মিশরের পিরামিড। পিরামিডের ঠিক ডান দিকে রয়েছে পেট্রা। সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি হলো এই পেট্রা। পেট্রা জর্ডান, যেটা বেলে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছিল, আর সেটা লুকোনো ছিল এবং অনেক বছর পর যেটা আবিষ্কার হয়েছে। তো চলুন এবার পেট্রাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো চলুন এবার পেট্রার ভেতরে প্রবেশ করি। পেট্রার ভেতরের কারুকার্যগুলো ছিল কিন্তু দেখার মতো। এরপর রয়েছে ক্রিস্ট দ্য রিডিমার স্ট্যাচু, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট আর্ট। তো এখানে যতটা সম্ভব করেছি ইকো পার্কে, বেশ ভালোই লাগবে কিন্তু দেখে। এবার এলাম ইস্টার আইল্যান্ডে। এখানে দেখুন যতগুলো মূর্তি রয়েছে, প্রত্যেকটা মূর্তি কিন্তু আলাদা আলাদা, একই রকম নয়। আর এদের বিশেষত্ব হলো এদের শরীরের তুলনায় মাথার সাইজ কিন্তু বেশ বড় হয়।
এবার আমরা দেখব আমাদের ভারতবর্ষের তাজমহল। তাজমহলের ঠিক পাশেই রয়েছে চীনের প্রাচীর। এবার আমরা চীনের প্রাচীরের মধ্যে ঢুকছি। এবার কলোজিয়াম, যেটা মূলত রোম ইতালিতেই অবস্থিত, আর এটা মূলত একটি থিয়েটার। আসল যে কলোজিয়াম ছিল, এই যে দেওয়ালে দেখতে পাচ্ছেন ছোট 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 গর্তের দাগ, এগুলো আসলে গুলির দাগ ছিল। তো চলুন এবার কলোজিয়ামের মধ্যে এভাবেই কিন্তু বেশ নুয়ে প্রবেশ করতে হবে, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এখানে। তো এবার পুরো 7 ওয়ান্ডার্স কিন্তু আমাদের কমপ্লিট হলো, আর পুরো এই 7 ওয়ান্ডারটা কমপ্লিট করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে, দেখা, ফটো তোলা এসব করতে। তাই একটু হাতে টাইম নিয়ে আসবেন। আর একটা কথা, আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, মেন সোলার ডোম দেখার উদ্দেশ্য ছিল, তার সাথে গ্রাম বাংলা, মাস গার্ডেন, রেন ফরেস্ট এসব দেখে দেন আমরা 7 ওয়ান্ডার্স দেখতে এসেছি। আর আপনারা যদি চান যে ডাইরেক্ট 7 ওয়ান্ডার্সটা ইকো পার্কে দেখবেন, ওখানেই টাইম স্পেন্ড করবেন, তাহলে বলবো অবশ্যই কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, তাহলে এতটা বেশি হাঁটাহাঁটি করতে হবে না। 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু সামনেই 7 ওয়ান্ডার্সটা পাবেন আপনারা। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।